সমাজ শুধু আল বারাকাত মা আকাবের, বড়দের সাথে বরকত, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। মোবাইল ফোনের ভিতরে একটা লেনদেন হয়ে থাকে যে আপনাকে 10 টাকা দেবে কোম্পানি, ধার দিবে, এরপর অনেক সময় 12 টাকা কাটে, 12 টাকা হিসাব কেটে ফেলে। তো এটা সুদ না এটা বৈধ মুআমালা? কি হতে পারে বলেন? সুদ। এখানে হলো প্রকৃত অর্থে মানে আলেমদের নিকট, ভালো যারা আলেম তাদের নিকটে মানে আমাদের রুজু করা উচিত। এই মুআমালাটা কিছু ডক্টর প্রফেসর বলেছেন এটা সুদ, এটা সুদ, তার গবেষণা বলেছেন সুদ। কারণ টাকার বিনিময়ে টাকা, 10 টাকা দিচ্ছে, 12 টাকা কেটে নিচ্ছে, এটা চলবে না। হয়তো সৌদি আরব লাজনা দায়মা, সৌদি আরব বিজ্ঞ ওলামায়ে বলছেন এটা জায়েজ আছে। তারা বলছেন যে না, টাকার বিনিময়ে টাকা নাই, এটা টাকার বিনিময়ে খেদমত। আপনার কাছে 2 টাকা বেশি কেটে নিল, এর অর্থ হলো এই যে আপনার জন্য খেদমত করেছে, সে আপনাকে এমন একটা দুর্যোগ মুহূর্তে পয়সা দিয়েছে, আপনার কার্ডটা দিয়েছে যা আপনার উপকার আসছে, এবং আপনাকে যে মেসেজ করে দিয়েছে তাতে তার খরচা আছে, কোম্পানির খরচা আছে আপনাকে ওটা সেন্ড করতে, তো ইত্যাদি। তো এটা খেদমত। তারপর এটা যে টাকা নয়, আপনি দোকানে যান, যদি আপনি বলেন যে ভাই আমাকে লবণ দেন, তেল দেন, আর এই যে মোবাইল থেকে টাকাটা নিয়ে নেন, নিবে আপনার কাছে? যদি না নিয়ে থাকে তো কিসের টাকার বিনিময়ে টাকা কিসের হলো? টাকার বিনিময়ে খেদমত, এটা জায়েজ রয়েছে। তা দেখেন আল বারাকাতু মা আকাবের, বড়দের সাথে বরকত থাকে আর ছোটদের সাথে কি থাকে? সমস্যা থাকে। উনি বলেছিলেন সুদ। এখন দেখেন সুদ যদি এটা হয়েই যায়, সমস্যাটা কোথায়? দেখবেন যে আপনি মুআমালাত করতে পারছেন না, আপনার 10 টাকা দরকার, আপনি ওরে সর্বনাশ, এটা সুদ হয়ে যাচ্ছে, আমি করব না, এটা হয়েছেন। তো এইভাবে আমাদেরকে সর্ববিষয়ে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে, এবং কোরআন সুন্নাহর ব্যাখ্যাটাও বড় বড় উলামায়ে দ্বীন থেকে নিতে হবে। সমাজ